হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার এর থার্ড লেকচার নিয়ে। এই লেকচারে আমরা আলোচনা করব দুইটা পর্ব নিয়ে, একটা প্ল্যাটিহেলমিনথিস আর একটা হচ্ছে নেমাটোডা। চলো আমরা প্ল্যাটিহেলমিনথিস শুরু করি। ওকে, প্ল্যাটিহেলমিনথিসের দুইটা ওয়ার্ড দেখো, প্ল্যাটিহেলমিনথিস। এই প্ল্যাটি শব্দটা হচ্ছে প্ল্যাট থেকে আসছে, প্ল্যাট মানে হচ্ছে কি চ্যাপ্টা। ওকে, আর হেলমিনথিস মানে হচ্ছে কি কৃমি বোঝানো হয়। তাহলে প্ল্যাটি মানে হচ্ছে কি চ্যাপ্টা, হেলমিনথিস কৃমি, তাহলে চ্যাপ্টা কৃমি। অনেক সময় এটাকে দ্বিতীয় ট্যাপের মধ্যে দেখতে হয় বা পিতার মধ্যে দেখতে হয়, এই জন্য এটাকে ট্যাপোমো বলা হয়। তাহলে চ্যাপ্টা কৃমি অথবা পিতা কৃমি, এই কৃমিগুলোকে এই গ্রুপের আন্ডারে রাখা হয়েছে। ওকে, এখন আসো আমরা এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, আমরা দেখবো তার স্বভাব, অর্থাৎ দেখো সে যেহেতু কৃমি, তার ম্যাক্সিমাম হচ্ছে কি প্যারাসাইট বা পরজীবী। ওকে, আর কিছু আছে যেগুলো রিয়ার একদম, সেটা মুক্তজীবী। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে কি প্যারাসাইট বা পরজীবী। সিমেট্রি তার হচ্ছে কি বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। জামলিয়ার এরা টিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে এখানে, এরা টিপ্লোব্লাস্টিক হওয়া সত্ত্বেও এদের শরীরে কোনো কি নেই, সিলোম নেই। এরা একমাত্র এক্সেপশন যাদের মেসোডাম আছে, কিন্তু মেসোডাম থাকা সত্ত্বেও তাদের মধ্যে কি নেই, কোনো সিলোম নেই, সেটা প্রকৃত হোক অথবা অপকৃত। তাহলে লেয়ার হচ্ছে টিপ্লোব্লাস্টিক, বাট তাদের সিলোমের ক্ষেত্রে তারা হচ্ছে অ্যাসিলোমেট। ওকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। সেলুলার অর্গানাইজেশন আমরা জানি, প্রথমে ছিল হচ্ছে পরিবার ছিল শুধু হচ্ছে কি কোষ দিয়ে গঠিত। দেন হচ্ছে গিয়ে নিডারিয়া হচ্ছে গিয়ে কোষ এবং টিস্যু, অ্যান্ড দেন আসে প্ল্যাটিহেলমিনথিস, সেটা হচ্ছে কি কোষ, টিস্যু এবং অঙ্গ। তাহলে এখানে কি থাকবে, টিস্যু এবং অঙ্গ মাত্রার প্রাণী। ওকে, এবার আসলে স্ট্রাকচার সো সিম্পল। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, ওদের মাথার দিকে মানে হেডের অংশতে কি থাকে, হয় হুক থাকে, না হয় সাকার থাকে, অথবা দুইটাই থাকতে পারে, বোথ। এরপর তাদের হচ্ছে নেকের অংশ, অ্যান্ড দেন তাদের হচ্ছে গিয়ে ইলংগেটেড বডি। এই বডি এদের প্রায় 25 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে লম্বায়। সো তারা কিন্তু লম্বায় অনেক বড় হতে পারে। ওকে, এবং তাদের যে বডি আছে, এবং সেই বডির মধ্যে বাইরের অংশ বা এপিডার্মিসটা, সেটা কি সিলিয়াযুক্ত, তো সেখানে কি থাকবে, সিলিয়া থাকবে। এবং সেটা কী পাওয়া যায়, সেখানে কিউটিক্যাল পাওয়া যায়। তাহলে সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিক্যাল পাওয়া যায় কোথায়, প্ল্যাটিহেলমিনথিসে। ওকে, এবার আসলে সিস্টেম, তাদের হচ্ছে গিয়ে ব্লাড সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম দুইটি হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট থাকে। তবে রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট থাকার কারণে তাদের হচ্ছে ডিফিউশনের মাধ্যমে তারা হচ্ছে তাদের রেসপিরেশন কমপ্লিট করে থাকে। ওকে, এবার আসলে রেনাল সিস্টেম, তাদের রেনাল সিস্টেমটা প্রেজেন্ট। এই রেনাল সিস্টেমের মধ্যে আমরা একটা বিশেষ ধরনের কোষ পাবো, যেটাকে ফ্লেম বা শিখা কোষ বলা হয়। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্লেম, দেখো এখানে হচ্ছে আগুনের মতন একটা ফ্লেম দেখা যায়। হ্যাঁ, এই জন্য এদেরকে ফ্লেম বা শিখা কোষ বলা হয়। পরীক্ষা খুব বেশি এটা আসে যে শিখা কোষ বা ফ্লেম কোষ কাদের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। ওকে, এরপর আসলে রিপ্রোডাকশন, তাদের সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই ধরনের রিপ্রোডাকশন দেখা যায়। নটস ইম্পর্টেন্ট, লার্ভা, এদের কোনো লার্ভা স্টেট নেই। ওকে, এক্সাম্পল আমরা সবসময় হচ্ছে কনফিউজড হয়ে যাই, মনে রাখবা টিনিয়াস সোলিয়াম সেটা হচ্ছে গিয়ে প্ল্যাটিহেলমিনথিসের এক্সাম্পল, এবং সিস্টোসোমা ম্যানসোনি এটা হচ্ছে, যেটা বাংলাতে রক্তকৃমি নামে পরিচিত, সেটা হচ্ছে এই প্ল্যাটিহেলমিনথিসের এক্সাম্পল। তাহলে ইন শর্ট আমরা যদি একটু ব্রিফ করি প্ল্যাটিহেলমিনথিসকে, কি দেখলাম, এদেরকে হচ্ছে গিয়ে চ্যাপ্টাকৃমি বা পিতাকৃমি নামে জানা হয় বাংলাতে। ওকে, তারা ম্যাক্সিমাম হচ্ছে কি প্যারাসাইট। দেন তাদের হচ্ছে কি বাইলেটারাল, টিপ্লোপ্লাস্টিক হওয়া সত্ত্বেও এদের কোনো সিলোম থাকে না, অর্থাৎ অ্যাসিলোমেট, এর এক্সেপশন। সেলুলার অর্গানাইজেশন এর হচ্ছে টিস্যু এবং অঙ্গমাত্রার প্রাণী। স্ট্রাকচারে তেমন কিছু পাওয়া যায় না, জাস্ট হচ্ছে কি হুক বা সাকার অথবা দুইটাই পাওয়া যেতে পারে। আর ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল সিস্টেমের ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে ফ্লেম বা শিখাকোষ পাওয়া যায়, আর বডিতে হচ্ছে সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিক্যাল পাওয়া যায়। অ্যান্ড সিস্টেমের মধ্যে ব্লাড এবং রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট বা রেনাল সিস্টেম থাকে। ওকে, রিপ্রোডাকশন সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল, আর লার্ভা কোনো লার্ভা স্টেট থাকে না। এক্সাম্পল টিনিয়াসোলিয়াম এবং সিস্টোসোমা ম্যানসোনি। ডান, এই হলো আমাদের প্ল্যাটিহেলমিনথিস সম্পর্কে ডিসক্রিপশন। এখন আমরা আলোচনা করবো লেকচার 3 এর সেকেন্ড টপিকস, অর্থাৎ নেমাটোডা নিয়ে। ওকে, নেমাটোডার মধ্যে দেখো, এই নেমাটোডা শব্দটার মধ্যে নেমাটোস, হ্যাঁ এটা নামটা আসছে নেমাটোস থেকে। নেমাটোস মানে হচ্ছে গিয়ে সুতা। ওকে, আর সুতা যেহেতু গোল গোল, হ্যাঁ সুতা দেখতে অনেকটা কী হয়, গোল গোল টাইপের আর কি, বা রাউন্ড টাইপের। এই জন্য এই গ্রুপের ইয়েগুলোকে সুতা কৃমি বা তোমার হচ্ছে গিয়ে গোল কৃমি নামে জানা হয়। তাহলে চ্যাপ্টা কৃমি হচ্ছে কোনটা, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আর গোল কৃমি হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডাকে অনেক সময় নেমাথেলমিনথিসও বলা হয়। তাহলে চ্যাপ্টা কৃমি হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, আর গোল কৃমি হচ্ছে নেমাথেলমিনথিস। ওকে, এখন আসলে তাদের হেবিট, তারা সেম, তারা হচ্ছে কি মোস্টলি হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। সিমেট্রিক্যাল তাও সেম, তারা হচ্ছে বাইলেটারাল, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিসের সাথে তারা সেম, যেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবার আসলে জামলিয়ার বা ব্রুনস্তর, আমরা জানি এটা হচ্ছে কি টিপ্লোব্লাস্টিক প্ল্যাটিহেলমিনথিসও ছিল। তবে এদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিস টিপ্লোব্লাস্টিক সেটা অ্যাসিলোমেট, অর্থাৎ তাদের কি থাকে না, কোনো সিলম থাকে না। তবে এখানে সিলম থাকে, সেই সিলমটা হচ্ছে সিউডোসিলম, এই জন্য এদেরকে সিউডোসিলোমেট বলা হয়। কেন সিউডোসিলোমেট বলা হয় একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, দেখো এটা একটা জাম লেয়ার, তার এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে কি অ্যাক্টোডাম, এই
এটা যে মাঝখানে সবুজ অংশটা সেটা হচ্ছে মেসোডাম, আর হলুদ যে অংশটা সেটা হচ্ছে কি এন্ডোডাম, আর এখানে যে মাঝখানে ক্যাভিটি সেটা হচ্ছে বডি ক্যাভিটি, সরি। আর এই যে মাঝখানে অংশটা দেখতেছো এখান থেকে মূলত হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে মেসোডাম থেকে তৈরি হয়েছে যে ক্যাভিটিটা আর কি, ওকে, যেটাকে আমরা সিলোম বলতেছি। কিন্তু এখানে কথা হচ্ছে এই যে সিলোমটা, এই সিলোমের কিছু অংশ তৈরি হয়েছে মেসোডাম থেকে এবং কিছু অংশ তৈরি হয়েছে এই যে অ্যান্ডোডাম থেকে, অর্থাৎ এটা সোললি মেসোডাম থেকে তৈরি হয় নাই, যার কারণে এটাকে আমরা সিউডোসিলোমেট বা অপকৃত সিলোম বলবো। এই অপকৃত সিলোম এই কথাটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য, সিকিউতে পয়েন্টটা দিয়ে কোশ্চেন করা হয় যে একটা প্রাণী যারা হচ্ছে গিয়ে অপকৃত সিলোম বিশিষ্ট, তাহলে কাদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে নেমাটোডার কথা বলা হয়েছে। সো এই পয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, দেন আসো সেলুলার অর্গানাইজেশন। এরা হচ্ছে কি এদের শরীরের কোষ থাকবে, টিস্যু থাকবে, অর্গান থাকবে এবং লাস্টলি সিস্টেম তৈরি করবে, এই জন্য হচ্ছে গিয়ে অর্গান সিস্টেম অর্থাৎ অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ওকে, এখন আমরা ডিসকাস করবো এদের স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচারটা খুবই সহজ। দেখো স্ট্রাকচার আমরা কি দেখতে পাবো, স্ট্রাকচার হচ্ছে গিয়ে জাস্ট এই যে তাদের একটা স্ট্রাকচার, এখানে দেখো এখানে বাইরে কি থাকবে, ইলাস্টিন বা কিউটিক্যাল লেয়ার থাকবে, আর মাঝখানে ইন্টারেস্টিংলি একটা কি থাকবে, ডাইজেস্টিভ ক্যানেল। এই যে সবুজ কালার যে অংশটা এটাকে বলা হয় ডাইজেস্টিভ ক্যানেল। এখন দেখো এটা দেখতে একটা কীরকম, দেখো এর বাহির হচ্ছে কি এটা দেখতে গোল, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা গোল এবং ভিতরে আরেকটা ক্যানেল আছে, তাহলে গোলের ভিতরে একটা গোল অংশ আছে, এই জন্য এদেরকে বলা হয় নলের ভিতর নল বা টিউব উইথিন টিউব। এটা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো নলের ভিতর নল এই প্রাণী কারা, যারা হচ্ছে নেমাটোডা বা টিউব উইথিন টিউব। ওকে, কেন টিউব উইথিন টিউব বলা হয় সেটা আমরা দেখলাম। লার্ভা, এটা এদেরও কোনো কি থাকে না, প্ল্যাটিহেলমিনথেসের মতো এদের কোনো লার্ভা স্টেট থাকে না। ওকে, সিস্টেমের মধ্যে ব্লাড সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম প্ল্যাটিহেলমিনথেসের মতোই অ্যাবসেন্ট থাকে, কিন্তু রেনাল সিস্টেম হচ্ছে থাকে। ওকে, রিপ্রোডাকশন, তাদের সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি তাদের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম অথবা তাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। এখন কোশ্চেন হচ্ছে এটা মানে কি, যৌন দ্বিরূপতা বলতে কি বোঝায়? ওকে, যৌন দ্বিরূপতা বলতে বোঝায় একই প্রজাতির প্রাণীগুলোর মধ্যে যদি মেল এবং ফিমেলের মধ্যে যদি আমরা হচ্ছে তাদের আকার আকৃতি বা বর্ণের মধ্যে পরিবর্তন দেখি, তাহলে তাদেরকে বলা হবে যৌন দ্বিরূপতা। তাহলে এই যৌন দ্বিরূপতা কাদের দেখা যায়, সেটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে এই যৌন দ্বিরূপতা দেখা যায়। ওকে, এখন আসা এক্সাম্পল, সেটা কি চোখের কৃমি যেটাকে আমরা লোহলো বলি, এরপর হচ্ছে গোল কৃমি এসকেরিস লাম্বিকারিস, আর হচ্ছে হুক কৃমি যেটাকে নেক্টর আমেরিকানা বলা হয়। ওকে, এই হলো এদের এক্সাম্পল। তাহলে আমরা শর্ট করে যদি হচ্ছে কি নেমাটোডা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গোল কৃমি বা সুতাকৃমি বলা হয়, মোস্টলি প্যারাসাইটিক, এরা হচ্ছে বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম, টিপ্টোব্লাস্টিক, আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি এদেরকে সিউডোসিলোমেট বলা হয়। কেন সিউডোসিলোমেট বলা হয় তাও আমরা পড়ছি অলরেডি। ওকে, সেলুলার অর্গানাইজেশন, এদের মধ্যে হচ্ছে গিয়ে অর্গান সিস্টেম অঙ্গতন্ত্র সব কিছুই পাওয়া যায়, এই জন্য অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী বলা হয়। স্ট্রাকচারের ক্ষেত্রে জাস্ট যেটা ইনফরমেশন মনে রাখতে হবে সেটা হচ্ছে কি নলের ভিতরে নল বা টিউব উইথিন টিউব প্রাণী বলা হয় এদেরকে। ওকে, কোনো লার্ভা স্টেজ থাকে না। সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট ব্লাড সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম দুইটা অ্যাবসেন্ট থাকে, বাট রেনাল সিস্টেম থাকে। রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি তাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। অ্যান্ড এক্সাম্পল। ওকে, দ্যাটস অল অ্যাবাউট নেমাটোডা অ্যান্ড প্ল্যাটিহেলমিনথেস। এই লেকচার রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।